আজকের আমি বানাচ্ছি বেগুনের চপ। তো বেগুনগুলো এরকম পাতলা করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। এখন আমি এখানে নুন দিচ্ছি পরিমাণ মতন। এখানে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখানে একটু দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। এখন আমি এটা ভালো করে মেখে নেব এপিট ওপিট করে। দুই পিঠে ভালো করে এগুলো মেখে নিলে তাহলে টেস্টি হবে। তো দুটো পিঠে খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে নিয়েছি ব্রেড গ্রাম গুঁড়ো, একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এখানে দিচ্ছি বেসন, চালের গুঁড়ো, এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি অল্প করে। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে দিচ্ছি পরিমাণ মতো নুন, এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এখানে আমি দিচ্ছি সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। একটু সর্ষের তেল দিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে। তো আমি এটা ভালো করে মেখে নিয়েছি, দেখুন এরকমভাবে মেখে নিতে হবে। এখন আমি বেগুনগুলো এটার মধ্যে ভালো করে মেখে নিলাম। তো দুটো পিঠায় ভালো করে লাগিয়ে নিয়েছি, নিয়ে এখন এখানে আমি এটা ব্রেড গ্রামের গুঁড়োটা ভালো করে মেখে নিলাম। তো প্রত্যেকটা এরকমভাবে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এটা ভাজতে ছেড়ে দিলাম। তো প্রত্যেকটা এরকমভাবে দিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন একটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। এই গরমের সময় পাতলা মসুর ডাল আর বেগুনের চপ দিয়ে খেতে খুবই ভালো লাগে, এর সঙ্গে গন্ধরাজ লেবু। আপনারাও বাড়িতে বানান, খেয়ে দেখুন কেমন হয়েছে, অবশ্যই জানান কমেন্টে।
তো ভাজাগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো ভাজাটা নামিয়ে নিয়েছি।